তাছাড়া যাবে? ওদেরকে তো হিন্দু ভোট দেয় না। একটাই লোক আছে গৌরব গগৈ, কংগ্রেস, আমি লাইক করি, পছন্দ করি, ওর সমর্থন আছে, বাকি এখানে যুদ্ধ হবে ইউডিএফ কংগ্রেস। এই পরিহারটা ত্যাগ করা লাগে। আমি অনুরোধ করি যে ইউডিএফ ভোট দিলে কংগ্রেস বিজেপি আসবে। ইউডিএফ শুধু আসামে ক্যান্ডিডেট দেয়, সারা পৃথিবীর কোথাও দেয়। কংগ্রেসের মাত্র 3টে মেঘালয়ে ক্যান্ডিডেট দেয় না, পশ্চিমবঙ্গে দেয় না, তোমার আগরতলায় দেয় না, মণিপুরে দেয় না, রাজস্থান দেয় না, গুজরাট দেয় না, মহারাষ্ট্র দেয় না। এই কথাগুলো আপনার কংগ্রেস বলে দেয়, আমরা তালি দেই যে ঠিক আছে, ইভিএম এর জন্য তো বারে বারে বিজেপি। বিজেপির আমাদের 22টা সিট লাগেই না, সিএম ক্লিয়ার করে যে 22টা ধরেই লাগে না। এই 22টা ছাড়াও তো অনেক গভর্নমেন্ট করিয়েছে। তো আমরা দলের সিদ্ধান্ত নিচ্ছি, কংগ্রেস আমরা বিজেপির সঙ্গে তো মিলতে পারি না। 26-এর ইলেকশনে 15, 20, 25 যতটুকু জেতি, নাই 5টাই জেতি। কংগ্রেসের শর্ট করলে আমরা কন্ডিশনে সমর্থন দেব। আমাদেরকে ন্যায় আনুক, আমরা দেব জাতির স্বার্থে। ডিভোটার বন্ধ করুক, গরিব মানুষক, নদীমা মানুষক পাট্টাল্যান্ড দেব, ডিটেনশন ক্যাম্প থেকে যেগুলো মানুষ আছে, মাইনরিটির মানুষ, কাগজ আছে, তাদেরকে বাই করে। 3টে সিম্পল শর্ত কংগ্রেস মানিয়ে নিলে আমরা ইচ্ছে। তো এখানে যদি আপনারা লোয়ার আসামের সমস্ত ইউডিএফ এর বিধায়ক বানান, কংগ্রেসের অসুবিধা নেই, বিজেপি তো আমাদেরকে দরকারই নেই। এই কথাটা কংগ্রেসের আর কথা দেওয়া লাগে না যে আরো ইউডিএফ ভোট দিলে বিজেপি আসে। আপনারা না দিয়ে দেখলেন প্রমাণ, আপনাদের এত বড় প্রমাণ কোথাও নাই। সারা ভারতবর্ষের মাইনরিটি মানুষ 10% কংগ্রেসকে ভোট দিচ্ছে, সিট আনতে পারলেন লাভ কি? এখন বিজেপিকে যদি হাঁটা যায়, রাজনৈতিক দল বাকিগুলোর নাই 17টা 18টা, যার জিলা কমিটি নাই, আঞ্চলিক কমিটি নাই, পঞ্চায়েত নাই, বিধায়ক নাই, তাদেরকে নিয়ে ওরা কাজ করে। ইউডিএফ এর 15টা বিধায়ক আছে, জিলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, এখনো আছি। আমার সমস্ত জিলা কমিটি আছে, 48টা সমষ্টি, আমাদেরকে নেয়। আমরা বিজেপির পক্ষে কাম। সেগুলি সমষ্টির কংগ্রেসের ভোট নাই। কংগ্রেস যদি বিজেপি ভাঙার ইচ্ছে থাকতো, আগ্রামা যেহেতু এখন সেকুলার মাইনরিটির পক্ষের কথা কথা, আগ্রামাকে যদি সমর্থন করে সিটটা যেতে কংগ্রেস, ওখানেও 2 কোটি 2.5 কোটি টাকা নিয়ে ক্যান্ডিডেট দিল, ভোট পাইছে 8,000। কংগ্রেস সব বিজেপির সঙ্গে মিলে, ইউডিএফ এরও দোষ ছিল। আমি তো মনে করি আল্লাহ যা করছে ভালোই করছে, দরকার ছিল, কিন্তু সবাই এখানে জড়িত না। ডক্টর হাফিজ কবিকুল, আমি, বসির হাফিজ সাহেব, নিজানুর, শামসুল হুজা, আরো কয়েকজন আছে, আমরা তো বিরোধ ছিলাম। আমার 2-4 জন এমএলএ বিজেপির পক্ষের কথাটা নিজের স্বার্থ রাখার জন্য, বিজনেস ঠিক রাখার জন্য সিএম এর পিছিয়ে পিছিয়ে বেড়ায়, টিভিতে উল্টা পাল্টা কথা বলে। যে 2 জন বেশি করে বলে, দলে ইতিমধ্যে সাসপেন্ড করছে। তো আমি অনুরোধ রাখবো, আপনারা দায়িত্বশীল ব্যক্তি, শরীয়ত হিসেবে যাই একজন সমাজের সঠিক নেতা চুনা দায়িত্ব আপনাদের। ভুল নেতা জিতিয়ে জেতার পরে যদি কোনো সমাজের অকর্ম হয়, আল্লাহর কাছে তো আপনাদের জবাব দিয়ে, কথাটা মনে রাখবেন সবাই। আপনাদের ভোট দিয়েই সমাজ তৈরি হবে, যে কাজ করবে তার হয়ে কাজ করা যাবে। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা ভালো করে ব্যয় ভাঙি। পঞ্চায়েত ইলেকশন ডিক্লিয়ার হলে আমি নিশ্চয় আপনাদের এরিয়াগুলো মিটিং করব। আর আমি অনুরোধ করবো, 26-এর কথা বাদ দেন, পঞ্চায়েতে ভালো করে যেতে দেন। আমার কর্ম আর তকদির যদি থাকে আমাকে ভোট দিবেন, যদি ভাবেন অযোগ্য ব্যক্তি, ভোট দেওয়ার দরকার নেই। আমার বক্তব্য একটাই হবে, এবার 26 যদি আমাকে দিয়ে কারো ফেজ আছে, আশা আছে যে কাম করতে পারবে, ভোট দেন, না হলে ভোট দেন। ভোটের তো হাড়ি দিতে আছে, একবার হাড়ি। আমার বক্তব্য এই একটাই থাকবে, অন্য কোনো বক্তব্য। যদি কাজ করতে পারছি, আপনাদের মনোভূত হয়ে ভোট দেন। আর যদি পারি নাই বিগত দিনে, আমাকে বক্তব্য অন্য 5 বছর দেখেন রফিকুলের মতো। আর আমাদের পঞ্চায়েতের আপনাদের এই জন্য আরো বলি, কংগ্রেসে ইতিমধ্যে যেজন প্রেসিডেন্ট আছে, বিভিন্ন জায়গায় বলে 3 কোটি টাকা পঞ্চায়েতের টিকিট দিয়ে কামাবে। 26 পয়সা নাই ইলেকশন থেকে। আমার ইউডিএফ তো পয়সা দিতে, টিকিট নিতে টাকা লাগবে না। কেউ 1 টাকা যদি নেয়, ওর টিকিট হওয়া টিকিটও ক্যান্সেল। যদি টাকা দিয়ে এখন ওয়ার্ড মেম্বার একটা টিকিট নেয় 3 লাখ টাকা দিয়ে, ইলেকশন খেলাইতে আরো 10 লাখ,
জেতার পরে তো আপনাদেরকে ছিলে দেবে, কোথায় যাবে? পয়সা তো তুলবে। এই জিনিসটা লক্ষ্য করেন, ওই জনাব মুস্কি মুস্কি হাসতেছে, জানেন কংগ্রেসের পঞ্চায়েতের টিকিট একটাও যদি পয়সা ছাড়া হয় আমি জিভে কাটব। ওরা স্কিম বানাইছে, স্টেট প্রেসিডেন্ট স্কিম বানাইছে, এর আগে দেখুন বড় সাহেব নিচে, বর্তমান যে আছে তাইও স্কিম অলরেডি করে জেলা পরিষদ 10 লাখ, কাউন্সিলর 4 লাখ, প্রেসিডেন্ট 6 লাখ, রেট অলরেডি ফাইনাল করছে। মেম্বারকে 2 লাখ 3 লাখ 50,000 হলো নেবে, 50,000 নিচে কোনো মেম্বার এগুলো হয়েই আপনাদেরকে চেষ্টা করবো, আপনারা লেখি না। ওই দায়িত্ব আমার আসবে, ওই কালপিট গুলো ফির ধরালে তো ফির অফিসের সাথে খারাপ হবে, এত যন্ত্রণা কেন করছে? তো আপনারা সবাই সচেতন ব্যক্তি, পরবর্তী পর্যায়ে ভালো করে মিটিং করবো। আজকে আর আমার সহযোগ করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। আর খাস করে দোয়া করবেন যে গভীর দায়িত্ব দিলেন, আমার ঝামেলা বহুত পড়ে যাবে। খালি দোয়ার দরকার যাতে আপনাদের একটা স্কিম আমি স্যাংশন করে দিতে পারি, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এতটুকু বলে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, জয় হিন্দ।